আমার মা বলে কমেন্ট করেছে যে মসুরের ডালের বড়া কিভাবে বানায়। তো আমি আজ মসুরের ডালের বড়া কিভাবে বানাই তো আমি আজ বানিয়ে দেখাবো। তো আপনারা দেখতে থাকেন। আর এ দেখেন, মসুরের ডালের বড়ার জন্য আমি মসুরের ডাল ভেজে রেখেছি। এবার আমি মসুরের ডাল বাইটবো। এবার আমি পাটাতে ডাল বেটে নেব। এই যে আমার ডাল বাটা হয়ে গেছে। ডালটা আমি সুন্দর করে বেটে নিয়েছি। আমার ডালগুলো বাটা হয়ে গেছে। এবার আমি মশলা বেটে নেব। এই যে আমার মশলা বাটা হয়ে গেছে। এবার আমি রসুন, ঝাল কাঁচা আর পেঁয়াজ দিয়ে বেটে নেব। এই যে আমার সব রকম বাটাই শেষ। এবার আমি এই যে ডালের মধ্যে তুলে নিলাম। হলুদ নুন দিয়ে আমি এবার সুন্দর করে বাটিতে মাখিয়ে নেব। এই যে আমার সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। এই যে আমার আকাটাও ধরে নেওয়া হয়ে গেছে, কড়াটাও তাইতে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। এই যে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বসিয়ে দিলাম বড়া। আমার বড়া হয়ে গেছে। এবার আমি তৈরি নেব। এই যে আমার বড়া ভাজা হয়ে গেছে। তো এইভাবে বড়া ভেজে মাছ দিয়েও রান্দা যায়, ডিম দিয়েও রান্দা যায়। তো আমরা আজ ডিম দিয়েও রানবো না, মাছ দিয়েও রানবো না, আমরা আজ শুধু খাবো। কারণ শুধু খাওয়ার জন্য আমরা জিনিসটা মচমচে করে নাল করে ভেজে নিয়েছি। খেতে খুব সুন্দর লাগবে। তোমার দাও দাও। না, আর জুড়ি গেলে ভালো লাগবে না, গরম মশমশি বড়াটাই বেশি ভালো লাগবে। হ্যাঁ নাও নাও, বিসমিল্লাহ। খেতে কেমন লাগছে দেখো। তুমি খাও। আমি তো খাবো। কেমন লাগছে বা? দারুণ হয়েছে। তো আপুর কমেন্টের রিপ্লাই ভিডিও মা বানিয়ে ফেললো আজকে। তো আপনি দেখতে চাচ্ছিলেন যে কিভাবে এই মসুরির ডালে বড়া বানাতে হয়, তো মা বানিয়ে রেখে দিল। তো আপনি যদি দেখি থাকেন ভিডিওটা, অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি ভিডিওটা দেখেছেন কিনা। আর যারা দেখছেন তারা অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আমাদের। তো এরকম ভাবে এই বড়া বানিয়ে রান্না করে খাওয়া যায়, ডিম দিয়ে, মাছ দিয়ে। তো রান্না করে খাওয়া খেলাম না আজকে, এরকম শুধু মানে শুকনো বড়াটাই খাবো মুখরোচক খাদ্য হিসাবে।